শুভ সকাল দর্শকবৃন্দ। আজ আসামের জন্য এক ঐতিহাসিক দিন। গুয়াহাটির খানাপাড়ায় আজ নতুন সরকার শপথ নিল। হিমন্ত বিশ্ব শর্মা কি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন? আমাদের বরাক উপত্যকা থেকে কারা স্থান পেলেন সব জানাবো আজকের ভিডিওতে। আজ অর্থাৎ 13 মে 2026 গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি গ্রাউন্ডে এক বিশাল অনুষ্ঠানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হবে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সাথে আজ আরো 4 জন মন্ত্রী শপথ নিয়েছেন। তারা হলেন অজন্তা নেওগ, রামেশ্বর তেলী, অতুল বোরা এবং চরণ বড়ো। এই নতুন মন্ত্রী পরিষদ গঠন রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পদ। করিমগঞ্জ ও শিলচরের বরাক উপত্যকার জনগণের জন্য বড় খবর। যদিও আজ মাত্র 4 জন মন্ত্রী শপথ নিয়েছেন, তবে পাথারকান্দি থেকে কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুর থেকে কৌশিক রায়ের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য জোরালোভাবে নাম আলোচিত হচ্ছে। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলে করিমগঞ্জ এবং শিলচরের জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন। এই ছিল আজকের মুহূর্তের খবর। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন। ধন্যবাদ। শুভ সকাল দর্শকবৃন্দ। আজ আসামের জন্য এক ঐতিহাসিক দিন। গুয়াহাটির খানাপাড়ায় আজ নতুন সরকার শপথ নিল। হিমন্ত বিশ্ব শর্মা কি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন? আমাদের বরাক উপত্যকা থেকে কারা স্থান পেলেন সব জানাবো আজকের ভিডিওতে। আজ অর্থাৎ 13 মে 2026 গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি গ্রাউন্ডে এক বিশাল অনুষ্ঠানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হবে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সাথে আজ আরো 4 জন মন্ত্রী শপথ নিয়েছেন। তারা হলেন অজন্তা নেওগ, রামেশ্বর তেলী, অতুল বোরা এবং চরণ বড়ো। এই নতুন মন্ত্রী পরিষদ গঠন রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পদ। করিমগঞ্জ ও শিলচরের বরাক উপত্যকার জনগণের জন্য বড় খবর। যদিও আজ মাত্র 4 জন মন্ত্রী শপথ নিয়েছেন, তবে পাথারকান্দি থেকে কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুর থেকে কৌশিক রায়ের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য জোরালোভাবে নাম আলোচিত হচ্ছে। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলে করিমগঞ্জ এবং শিলচরের জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন। এই ছিল আজকের মুহূর্তের খবর। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন। ধন্যবাদ।